আবারও আস্ক স্যামের নতুন পর্ব। গতকালকের ভিডিওর নিচে আমি একটা কমেন্ট করছিলাম যে আপনাদের জানতে চাওয়া প্রশ্নগুলো ঝটপট করে ফেলুন। অনেক 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 কমেন্ট এসেছে যেগুলো বেশ গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আলোচনা হবে। তবে গতকাল কারা আমাদের ভিডিওটি দেখেননি তারা কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয় মিস করছেন। গতকালকে আমরা 5টি প্রি ওন ডিভাইস নিয়ে কথা বলছিলাম যেগুলো কিনা একসময় 1 লাখ টাকার আশেপাশে দাম ছিল, বাট রাইট নাও আপনি 20 থেকে 25 হাজার টাকাতেই পেয়ে যাবেন। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং অলরেডি 2 লাখ প্লাস প্লাস ভিউ হয়ে গেছে। দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। এছাড়াও স্যামসাং চ্যানেলে গিভঅ্যাওয়ে চলছে, মেগা গিভঅ্যাওয়ে 2 মিলিয়ন উপলক্ষে, সেটাতেও যারা অংশগ্রহণ করেননি ওইটার লিঙ্কটাও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলুন যাওয়া যাক কমেন্ট সেকশনে। প্রথম কমেন্টটি ফাহিম খন্দকার মিম, এমন সেকেন্ড হ্যান্ড ফোনের রিভিউ চাই। আসলে এই যে চাই বিষয়টা শুধু আপনার না, অনেকেরই ইচ্ছা ছিল এমন কোনো ভিডিও আমরা নিয়ে আসি। প্রায় সময় কমেন্ট পেতাম, যেহেতু বাংলাদেশ মার্কেটে রাইট নাও প্রি ওন ডিভাইস পাওয়া যায় আর নতুন ফোনের দাম যে হারে বাড়ছে তাতে তো প্রি ওন ডিভাইস মানুষ কিনবেই, স্বাভাবিক। হ্যাঁ, অবশ্যই এরকম ভিডিও আপনারা আরও পাবেন বিভিন্ন বাজেট সেগমেন্ট থেকে। মাঝে মধ্যে কমেন্ট করে জানাবেন, ভাই আমরা সেকেন্ড হ্যান্ড ডিভাইসে কিনতে চাই এরকম বাজেটের, সেই ক্ষেত্রে ভিডিও তৈরি করতে আমার জন্য সুবিধা হবে। নয়ন আহমেদ, স্যাম ভাই আমি পোকো এক্সপোর্ট প্রো 5G আনঅফিসিয়াল ফোনটা নিতে চাচ্ছি, সেক্ষেত্রে গেমিংয়ের দিক দিয়ে কেমন হবে আর ফোনটার দাম কত, আশা করি উত্তর পাবো। লাভ ফ্রম ময়মনসিংহ। ভাইয়া এই ফোন নিয়ে বিস্তারিত একটা ফুল রিভিউ দেওয়া আছে, একদম ফুল রিভিউ দেওয়া আছে, আপনি একটু সার্চ করে দেখে নেবেন। আমার এক্সাক্ট জানা নেই এই মুহূর্তে দামটা কত। সাব্বির আহমেদ রিফাত, গুগল পিক্সেল 6 বাংলাদেশে কবে আসবে, যদি কিছু জানেন প্লিজ জানাবেন ভাইয়া। ভাইয়া এখনও জানি না কবে আসবে, তবে হয় কি এই ধরনের ফোনগুলো তো মানে আনঅফিসিয়ালভাবে আগে ভাগে চলে আসে, অফিসিয়াল তো আসবেও না এমনিতে। তো আসলে আমাদের চ্যানেল থেকে আপনারা ভিডিও টিডিও পাবেন। এখন পর্যন্ত বলতে পারছি না আসলে কবে আসছে। আশা করছি আগামীকাল আমাদের উইথ স্যাম চ্যানেলে দুবাইয়ের একটা ভিডিও থাকবে, দুবাইয়ের বেশ কয়েকটা ভিডিও আসবে, মানে ওগুলো তো ভ্লগ। তো প্রথম ভিডিওটা হয়তো কালকে থাকবে, আশা করছি পাবেন। তো যারা এখনও ওই চ্যানেলটা সম্বন্ধে জানেন না, উইথ স্যাম লিখে সার্চ করলে পেয়ে যাবেন। নাদিমা রাসেল, ভাই সোনির মোবাইল রিভিউ দেন। সোনির ফোন তো একটু কমেই পাওয়া যায়, তবে হ্যাঁ ওই সেকেন্ড হ্যান্ড বা প্রি ওন্ড পাওয়া যায়। আপনারা বললে আমি এরকম কিছু প্রি ওন্ড সোনির ডিভাইস কালেক্ট করবো অবশ্যই। এনজি আরমান, হোয়েন উই ক্যান গেট গিভওয়ে রেজাল্ট। যে ভিডিওতে গিভওয়ে রয়েছে ওই ভিডিওর নিচে কিন্তু লেখা আছে কবে আমরা রেজাল্ট দিব। যতদূর সম্ভব 12 তারিখ মেনশন করছিলাম আমি, একটু দেখে নেবেন। স্যামজনের 2 মিলিয়ন উপলক্ষে যে ভিডিওটা ওটাই ডেসক্রিপশনে লিঙ্ক কিন্তু দেওয়া আছে। জামিল, স্যাম ভাই কিছু চার্জার এবং কেবল নিয়ে ভিডিও করেন, কারণ চার্জার নষ্ট হয়ে গেলে অনেক প্যারা পেতে হয় আমাদের। এটা সত্যিই বলছেন। তো আমি অবশ্যই ভালো কিছু চার্জার, ভালো কিছু কেবল নিয়ে আলোচনা করব। হয়তো একসাথে অনেকগুলো চার্জার নিয়ে কথা বলা যাবে না, বাট কোন বিষয়গুলোর দিকে নজর রেখে আপনারা কিনতে পারেন, কীভাবে ব্যবহার করতে পারেন, সেই প্রসঙ্গে কথাবার্তা হবে কোনো এক ভিডিওতে। মাহমুদুল হাসান, ফুল এইচডি এবং 4K এর মধ্যে পার্থক্য কতটুকু? ডাবল। 1080p আপনি যে রেজুলেশনটা পাবেন তার ডাবল পাবেন 4K-তে, সেখানে ডিটেলের পরিমাণ একদমই ডাবল থাকছে, সেই জন্যই আমরা 4K ঝকঝকে ফকফকে দেখি, সাইজও অনেক বড় হয়। নাহিদ, প্রি ওন্ড আন্ডার 35K ভিডিও দিলে ভালো হতো ভাইয়া, লাভ ইউ। ভাইয়া আমরা গতকালকে শেষ করলাম কি 20,000 থেকে 25,000, এরপরে আমরা 25 থেকে 30,000 কাভার করবো, দেন আমরা আরেকটু বেশি বাজেটে যাব। সো আপনিও ভিডিও পাবেন। মাহিয়ান ভুয়ান, ভাই আপনি মোবাইলের ডিসপ্লে কোয়ালিটি দেখাতে গিয়ে ভালো কিছু ভিডিও প্লে করবেন, অ্যানিমেশন ভিডিও দিয়ে ডিসপ্লে কোয়ালিটি খুব বেশি বোঝা যায় না, তাছাড়া এই ভিডিও সবার পছন্দ করে না, তাই ন্যাচারাল কোনো ভিডিও প্লে করে ডিসপ্লে কোয়ালিটি দেখাবেন প্লিজ। ব্যাপারটা হলো ন্যাচারাল ভিডিও অবশ্যই দেওয়া যায়, এর আগেও আমরা অনেক দিয়েছি, ইভেন আমরা প্রত্যেকটা ভিডিওতে ন্যাচারাল টাইপও কিছু রাখি, অ্যানিমেশন টাইপও কিছু রাখার ট্রাই করি। যে বিষয়টা হয় অ্যানিমেশনে আপনারা কালার টালার সহজে বুঝতে পারেন, আর ন্যাচারাল করতে গেলে হয় কি কোন ক্যামেরা দিয়ে রেকর্ড করা ছিল সেটা হয়তো অনেক সময় বুঝতে সময়, আবার আমরা ক্যামেরা দিয়ে রেকর্ড করছি, তারপরেও আমরা ট্রাই করবো একদম ন্যাচারাল রেগুলার টাইপের ভিডিও দেওয়ার জন্যই। এডিটিং ওয়ার্ল্ড অফ টিএ, ভাই বাংলাদেশি কোনো টেক ইউটিউবার আইকু Z6 5G ফোনের রিভিউ দিচ্ছে না কেন? এটা তো ভালো ফোন, বাংলাদেশেও পাওয়া যায়। আমার জানা নেই এই ফোন বাংলাদেশে পাওয়া যায় কি না, আমি যতটুকু জানি পাওয়া যায় না, তবে আমি খুঁজে দেখবো, যেহেতু বললেন আমি খুঁজে দেখবো, যদি পেয়ে যাই তাহলে রিভিউ পাবেন। অনুপ দেব, ভাইয়া আমি একটি মোবাইল কিনতে চাচ্ছি, স্যামসাং S10 অথবা LG ভেলভেট, কিন্তু ডিসাইড করতে পারছি না কোন মোবাইলটি বেস্ট হবে, কাইন্ডলি যদি একটু পরামর্শ দিতেন যে কোন মোবাইলটি বেস্ট হবে খুব ভালো হতো। ওয়েল, এই দুইটা স্মার্টফোন দুই ধরনের ইউজারদের জন্য ভালো হবে, যদি এমনটা মনে হয়। আমার একটু ভালো পারফরমেন্স দরকার এবং ছোট ফোন, হ্যান্ডি ফোন দরকার, আর অবশ্যই ব্যাটারি ব্যাকআপ খুব বেশি না হলেও চলে, দেন S10। আর যদি মনে হয় আমি একটু স্টাইলিশ ফোন পছন্দ করি, একটু লম্বাটে টাইপের ফোন দরকার, যার ডিসপ্লেটা দেখতে অনেক সুন্দর এবং আমার প্রসেসর পারফরমেন্স মোটামুটি মিড রেঞ্জের স্মার্টফোনের মতো হলেই চলবে, দেন আপনি LG ভেলভেটটা দেখতে পারেন। এমডি আব্বাস,
স্যাম ভাই, এই পুরাতন ফোনগুলো কোথা থেকে আসে? চোরাই ফোন না তো? কিনলে কোনো সমস্যায় পড়বো না তো? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পুরাতন ফোনগুলো কিভাবে মার্কেটে আসলো, কোত্থেকে আসলো, রাইট? একটা বিষয় হয়তো খেয়াল করবেন, পুরাতন ফোন যেগুলো পাওয়া যায় সব কিন্তু ব্র্যান্ডের, একদম টপ লেভেলের ব্র্যান্ডের স্মার্টফোনগুলোই, যেগুলো একটা সময় ফ্ল্যাগশিপ ডিভাইস ছিল। তো এই ফোনগুলো তাহলে কি চোর চুরি করে নিয়ে আসলো ফ্ল্যাগশিপ? শুধু ফ্ল্যাগশিপগুলোই? আসলে এরকম না। আমি রিসেন্টলি দুবাই গিয়েছিলাম যখন, আপনাদের কয়েকটা ভিডিওতে শেয়ার করছিলাম যে এখানে প্রি-ওন্ড ডিভাইসগুলো পাওয়া যায়। ওই প্রি-ওন্ড ডিভাইসগুলোই বাংলাদেশে নিয়ে আসা হয়। এই সমস্ত ডিভাইসগুলোই দুবাই থেকে আসে। তবে অবশ্যই অত্রতত্র যে কোনো জায়গা থেকে কিনে নেবেন না। আপনাকে কেউ ওয়ারেন্টি দিচ্ছে কিনা, যেমন গতকালকে আমরা যাদের ভিডিও করছিলাম তারা 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। তো 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে মানে কি, আপনি চাইলে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন, কোনো সমস্যা হলে আপনি দোকানদারকে দেখাতে পারবেন। আর যদি একান্তই সমস্যায় পড়ে যান, মামলা ঠুকে দেবেন। সো এই মানে এমন কোনো জায়গা থেকে নেবেন যে আপনাকে কোনো একটা ডকুমেন্ট প্রোভাইড করবে। সো সেভাবে আপনি নিতে পারেন। আর এটা সত্যি যে এগুলো চোরাই ফোন না, এগুলো বাইরে থেকে এসছে। মুজাহিদ সরকার, ভাই আপনার বিলাই সারাদিন ঘুমাই কেন? বিড়ালের একটা রিভিউ চাই। হ্যাঁ, রিভিউ তো দেওয়াই যায়, উইথ সাম চ্যানেলে এদের ভিডিও পাবেন আশা করছি। তো বিড়াই কেন ঘুমায়? সাধারণত ভিডিও যখন আমরা করি তখন আমাদের রুমের এসি চালানো থাকে, আর এই বিড়ালগুলো আসলে বাংলাদেশের সাথে ততটা অভ্যস্ত না। এইখানে ওয়েদার একটু গরম, আমাদের টেম্পারেচার। তো যে কারণে হয় কি, আমরা যে রুমে বসে শ্যুট করি ওখানে যেহেতু এসি চালানো থাকে, তো ওরা ওই এসি পেলেই ঘুমিয়ে যেতে চায়, তখন আর দুষ্টামি করে না। তো এই হচ্ছে বিষয়, আর কিছু না। এমআরএম টেক অ্যাকশন, সাম ভাই ইউটিউবিং করার জন্য রিয়েলমি জিটি মাস্টার এডিশন নেওয়া যাবে কি? ক্যামেরা এবং পারফরমেন্স আমার দুটোই খুব দরকার। আমি এই ফোন দিয়ে ভিডিও এবং আপলোড করতে চাই। আচ্ছা, ভিডিও শ্যুট করবেন এবং আপলোড করতে চান, এই জিনিস দিয়েই তো আমার হাতেও রয়েছে রিয়েলমি জিটি মাস্টার এডিশন। এই স্মার্টফোনটা কিন্তু বেশ ভালো, খুব সুন্দর একটা প্যাকেজ। দাম মনে হয় এখন কিছুটা বেড়েছে, তবে একটা সময় 30K এর মধ্যে পাওয়া যেত, আর একটু কমেও পাওয়া যেত বিভিন্ন অফার টফারে। সো ওই জায়গা থেকে একদম বেস্ট একটা ডিল ছিল। এটার ক্যামেরায় আপনি নতুনত্ব অনেক কিছু পাবেন, নতুন নতুন ফিচার পাবেন। যেমন ধরুন, আপনি যদি ব্যাকগ্রাউন্ড ব্লার ফ্লার করে ভিডিও করতে চান সেটা করতে পারছেন, কাস্টমাইজ করতে পারবেন। এবং মোটামুটি যে এজ ডিটেকশন সেটাও খারাপ ছিল না। ক্যামেরা কোয়ালিটি আমি অনেক আহামরি বলবো না, বাট চাইলে এটা দিয়ে আপনি আপনার কাজ করতে পারবেন, ইভেন ভিডিও আপলোড করতে পারবেন। গেমিং উইথ রায়হান, স্যাম ভাই আমি যদি আইফোন 8 প্লাসকে 33 ওয়াটের চার্জার ব্যবহার করি, তাহলে কি ব্যাটারি হেলথে কোনো সমস্যা হবে? এই কাজটা মাঝে মাঝে আমি আমার আইফোনে করে ফেলি। আমার সঠিকভাবে জানা নেই এতে আসলে সমস্যা হওয়ার কোনো পসিবিলিটি আছে কি না। আমি তো দেখা গেছে 1 বছর পরে গিয়ে ফোন চেঞ্জ করছি, তো তাতে করে কোনোদিনই আমি দেখিনি আমার ব্যাটারি হেলথের উপরে বড় রকমের প্রভাব পড়ছে বা পড়ে। আসিফ হাসান, নাথিং ফোন 1 ভার্সেস স্যামসাং গ্যালাক্সি A52s, দুইটার কম্পারিজন ভিডিও তৈরি করতে পারেন? আচ্ছা, ট্রাই করা যাবে। নাথিংটা আমার কাছে আছে, বাট A52s এটা আমার কাছে নেই। সো যদি ম্যানেজ করা যায় দেন ভিডিও পাবেন। আবদুল্লাহ আল জিহাদ, ভাইয়া মোবাইল লং টার্ম ইউজের জন্য কোন প্রসেসর ভালো, স্ন্যাপড্রাগন নাকি মিডিয়াটেক? এখন পর্যন্ত মানুষ স্ন্যাপড্রাগনের উপরে ভরসা বেশি রাখে, এটা ট্রু, বাট মিডিয়াটেক আগের চাইতে অনেকটা বেটার, অনেকটা ভালো রেজাল্ট করছে, আপনারা জানেন, ইভেন লং টার্মে গিয়েও। তারপরেও দেখা যায় স্ন্যাপড্রাগন কোনো একটা জায়গায় গিয়ে হয়তো জিতেই যায়, বা মানুষের একটা বিশ্বাস তো আছে, ওরকম একটা বিষয় হয়তো এখনও। সায়েদ, ব্যবহৃত আইফোন কেনার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত বা আপনার মনে হয়, এবং কোথা থেকে নেওয়া উচিত, এ নিয়ে একটা ভিডিও বানালে উপকৃত হতাম। এ নিয়ে আমাদের ভিডিও আছে, বিভিন্ন ভিডিওতে আমি আলোচনা করেছি। পুরাতন মোবাইল ফোন কীভাবে কিনবেন তখন আলোচনা করা হয়েছে। আইফোন কেনার ক্ষেত্রে অবশ্যই যার কাছ থেকে কিনছেন তাকে তার আইডেন্টিটি নিন, তাকে যাতে আপনি ট্রেস করতে পারেন, আদারওয়াইজ আপনি সমস্যা পড়তেই পারেন। সো সেটা হতে পারে কোনো দোকান, হতে পারে কোনো ব্যক্তি। এছাড়া ফোনের হেলথের কী অবস্থা রয়েছে, অর্থাৎ ব্যাটারি হেলথ, ফোনের হেলথ বলতে ব্যাটারি হেলথ, সেটা আপনি দেখে নিতে পারেন। এই তো। আর আমার যে কয়েকটা ভিডিও আছে ওগুলো দেখে নিলে অনেক কিছু জানতে পারবেন আশা করছি। অল মুভিস, স্যাম ভাই পুরনো এবং স্লো স্মার্টফোন ফাস্ট করার উপায় কি? এটা নিয়েও ভিডিও আছে আমার, মেবি 2টা ভিডিও আছে, আপনি একটু সার্চ করবেন, আমার ভিডিও নিশ্চয়ই আপনি পেয়ে যাবেন। তো যেটা করতে পারেন, ফোনের মেমোরি মানে একদম ফিল আপ করে রাখবেন না। আপনার ফোনটা যদি এরকম হয় যে 32 GB অথবা 64 GB বা 128 GB হোয়াট এভার, আপনি মিনিমাম অর্ধেক ফাঁকা রাখার ট্রাই করুন, আদারওয়াইজ কিন্তু ফোন স্লো করতে থাকবে। যত বেশি আপনি জায়গা আটকে ফেলবেন তত স্লো করবে। এবার আপনি যদি কম দামি একদম 100-200 মেমোরি কার্ড ব্যবহার করেন, তাহলেও আপনার ফোন স্লো করবে। মিনিমাম ক্লাস 10 এর উপরে, নিচে না, আপনি ব্যবহার করার ট্রাই করুন। দেন ক্যাশ মেমোরি ডিলিট করুন। আবার যদি এমনটা হয় আপনার ফোনে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, আসলে কাজে লাগছে না, সারা বছরে 1-2 বার লাগে, ওগুলো থেকে আপনি ফেলে দিতে পারেন বা ফোর্স স্টপ করেও রাখতে পারেন। এমডি আরাফাত, ভাই আপনি কি গাঁজা খান? আমার মনে হয় লাগে, প্লিজ উত্তর দিবেন। বাহ, মানে কেন আপনার লাগলো এমন, অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আমি গতকালকে যখন প্রশ্ন বলছিলাম যে আপনাদের জানতে চাওয়ার প্রশ্নগুলো করুন, আমি চাচ্ছিলাম আসলে এমন প্রশ্ন আসুক যেগুলো আপনাদের দরকার। এতক্ষণ পর্যন্ত যে যা প্রশ্ন করছিলেন সেগুলো আমার মনে হয় আসলে আপনাদের প্রয়োজনীয়। এই প্রশ্নটা নেওয়ার রিজন হলো এটাই যে আমরা আসলে কাকে কি প্রশ্ন করা উচিত। হ্যাঁ, আমি খেতে পারি বা না খেতে পারি, আমি যাই খাই না কেন, এটা আপনি মনে হয় এভাবে জিজ্ঞাসা করতে পারেন না। এটা শুধুমাত্র আমার জন্য আমি বলছি না, এটা কাউকেই কখনো এভাবে জিজ্ঞাসা করা উচিত না। এমনকি অনেক সময় আমরা কারোর সাথে দেখা করলাম, দেখা হওয়ার সাথে সাথে আমার ফ্রেন্ডই হতে পারে, আরে কিরে তুই এত চিকন হয়ে গেছিস কেন, তুই এত মোটা হয়ে গেছিস কেন, এই কথাগুলোও বলতে হয় না কখনোই। এই সবাইকে হয়তো বললাম না কথাটা আমাদের এই ভাইকেই বললাম। ইব্রাহিম হোসেন, সোনি এক্সপেরিয়া 5 এরও তো এরকমই দাম, লিস্টে তো রাখতে পারতেন। গতকালকার লিস্টে আমরা যে 5টা ফোন রেখেছি সেখানে এই ফোনটা কেন ছিল না, এটাই হলো ভাইয়ের প্রশ্ন আর কি। সোনি এক্সপেরিয়া 5 এইটার অ্যাভেলেবিলিটি কিছুটা কম, যে কারণে মনে হলো যে আমি একটা ফোন নিয়ে বললাম কিন্তু আপনি আসলে পেলেনই না। এই কারণেই মূলত। মোহাম্মদ স্বপন, একই ছবি বারবার দেখাচ্ছেন ভাইয়া, আর মনে হয় না প্রতিটা ফোনের ছবি এগুলো। এটা আপনার কেন মনে হয়েছে? কারণ গতকালকে আমরা 5টা ফোন দিয়ে একই জায়গার ছবি নিয়েছি, কিন্তু প্রত্যেকটা ছবি যদি আপনি নিজেও একটা স্ক্রিনশট দিয়ে দেখেন তাহলে নিজেই বুঝবেন প্রত্যেকটাই আলাদা আলাদা ফ্রেমে তোলা, একটু হলেও নড়ে গিয়ে উঠছে আর কি। তো আমি কেন একটা জায়গার ছবি নিলাম? এতে করে আপনি একটা স্মার্টফোন থেকে আরেকটা স্মার্টফোনের ছবির কোয়ালিটি তফাৎ করতে পারবেন। আমি যদি আলাদা আলাদা জায়গার আলাদা আলাদা এনভায়রনমেন্টে তুলতাম তাহলে তো আপনি ডিসাইডই করতে পারতেন না কোন ছবিটা আসলে বেশি ভালো লাগছে, তখন এক একটা একরকম লাগতো। এখন আপনি একই জায়গার ছবি দেখছেন এবং নিজেই কম্পেয়ার করতে পারবেন আসলে এই 5টা স্মার্টফোনের মাঝে কোনটার ছবির কোয়ালিটি কেমন, একটু ভালোভাবে দেখে নেবেন। আর মোটেই এর কোনো মানে হয় না একটা ফোন দিয়ে ছবি তুলে সব জায়গায় দেওয়ার। খুবই সিম্পল। আর আমাদের মতো চ্যানেল থেকে এই ধরনের বিষয় আসা আপনার করাটাও আসলে মনে হয় ভুল। ইউটিউব বাংলা, এই পুরাতন ফোনগুলোর নিচে স্টিকার লাগানো হয় কেন, দয়া করে জানাবেন স্যাম ভাই, ভালোবাসা রইল অবিরাম। এটা কয়েকটা কারণে হতে পারে। একটা হলো তারা তাদের নিজেদের একটা হিসাব রাখে, তারপর অনেক সময় যে ওয়ারেন্টি সার্ভিসটা দেওয়ার জন্য তারা একটা স্টিকার বা একটা কিছু লাগিয়ে দিতে পারে যে আপনি অন্য কোথায় গিয়ে আবার ফোনটা খুলে কাউকে দেখিয়েছেন কিনা, যেহেতু 1 বছর তারা ওয়ারেন্টি দেবে। এখন ধরুন আপনি অন্য কোথাও দেখালেন, তারপর এনে বললেন যে ভাই এটা আপনারা ঠিক করে দেন, কিন্তু অলরেডি আপনি কোনো জায়গায় কাজ করিয়েছেন, তখন তো আপনাকে তারা ওয়ারেন্টি সার্ভিস দিবে না। যেটা আমরা অফিসিয়াল ফোনের ক্ষেত্রেও দেখি যে ফোন কোনো কারণে যদি খোলা হয় তাহলে আর কেউ ওয়ারেন্টি সার্ভিসটা দেয় না, হয়তো ওটার কারণে হতে পারে। এমআইসার খান, ভাই ভিডিওতে কি ট্যাগ ব্যবহার করাটা কি খুব জরুরি? যদি ভিডিওতে ট্যাগ না ব্যবহার করি তবে কি ভিডিও কখনোই ভাইরাল হবে না? আর আমার কাছে মনে হয় ট্যাগ ব্যবহার করাটা ক্ষতিকর চ্যানেলের জন্য, এই জন্য ট্যাগ দেই না ভিডিওতে। আসলে এই বিষয়টা পরিষ্কার করে বুঝিয়ে দিলে অনেক উপকৃত হতাম। ভাই আমাদের হয়তো দেখছেন যে কখনোই ট্যাগ টোগ ইউজ করি না, আমি খুব কম ট্যাগ ইউজ করেছি, হয়তো কোনো ব্র্যান্ড কোলাবোরেশনের সময় হয়তো ইউজ করেছি। আসলে বিষয়টা হলো আপনি এই ফোন নিয়ে ধরুন রিভিউ করছেন, স্যামসাংয়ের এই ফোনটা, মডেল নাম্বার ধরুন স্যামসাং গ্যালাক্সি S20, কথার কথা। তো এবারে আপনি স্যামসাং গ্যালাক্সি S20 দিয়ে ট্যাগ দিতে পারেন। সেই ক্ষেত্রে যদি কোনো ইউটিউব ইউজার স্যামসাং গ্যালাক্সি S20 দিয়ে সার্চ করে তখন আপনারটা হয়তো কয়েকটা লিস্টের মধ্যে চলে আসতে পারে, এরকম বিষয়। আর এখন যেটা হয় আমাদের চ্যানেলগুলো থেকে তো লাগে না, বাট নতুন চ্যানেল আপনি চাইলে টুকটাক ইউজ করতে পারেন, কিন্তু ট্যাগের দিকে অনেক বেশি ফোকাস করতে হবে, আমার মনে হয় না তার কোনো গুরুত্ব আছে আদৌ এখন। তাহলে ভাই ব্রাদার আজকে কিন্তু অনেকগুলো কমেন্টের উত্তর দিলাম, অনেকগুলো, সাধারণত এতগুলো দেওয়া হয় না। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আগামী রবিবারে আবার সেম পর্ব নিয়ে দেখা হবে। আর যেটা বলছিলাম যে গতকালকে ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং ছিল, দেখে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।